এই ঘুষ খাইয়া চোরদেরকে আপনারা কি বলেন, থানাওয়ালা ঘুষ খাইয়া চোর ছাইড়া দিলে এই চোর আদালতে যাইব? চোর আদালতে আসেও না, আমি হাত কাটার রায় দেবার সুযোগও পাই না। আদালতের যারা, থানার যারা ঘুষ খাইয়া চোরকে ছেড়ে দেয় এরা অশিক্ষিত। কি বলেন? শিক্ষিত। শিক্ষিতরা ঘুষখোর হইল কেন? যে শিক্ষায় শিক্ষিত ওই শিক্ষার মধ্যে শেষ বিচারের ভয় নাই। যে শিক্ষায় শিক্ষিত সেই শিক্ষার মধ্যে শেষ বিচারের ভয় নাই। কাজেই শেষ বিচারের ভয় যদি অন্তরে না থাকে তাহলে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। এই ঘটনার থেকে আমি যদি মনে করি যে শিক্ষিত দুর্নীতিবাজেরা থানায় চাকুরি করে শুধু পাকিস্তান, দুনিয়ার আর কোনো দেশে নয়, মনে করতেই পারি। আর আপনারা যদি মনে করেন পাকিস্তান ছাড়াও দুর্নীতিবাজ থানা আরো কোনো দেশে আছে, তাহলে আমি আপনাদের জিজ্ঞাসা করব, দুনিয়ার যত দেশে দুর্নীতিবাজ থানা আছে, থানার পুলিশ দুর্নীতিবাজ, দারোগা দুর্নীতিবাজ, ওসি দুর্নীতিবাজ কেন হয়? এরা কি অশিক্ষিত? এবার বলুন, শিক্ষিতরা দুর্নীতিবাজ হয় কেন? শেষ বিচারের ভয় নাই। কাজেই শেষ বিচারের ভয় যাদের অন্তরে নাই, সে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। আর শেষ বিচারের ভয় যদি অন্তরে থাকে, ব্যক্তি জীবনেও দুর্নীতিবাজ হতে পারবে না, পারিবারিক জীবনেও দুর্নীতিবাজ হতে পারবে না, সামাজিক জীবনেও দুর্নীতিবাজ হতে পারবে না, রাষ্ট্রীয় জীবনেও দুর্নীতিবাজ হতে পারবে না, আন্তর্জাতিক জীবনেও দুর্নীতিবাজ হতে পারবে না। আপনারা যে দেশে থাকেন এই দেশের রাজনীতিতে কোনো দুর্নীতি নাই। আপনারা কি দুর্নীতি পাইলেন আমি জানি না, আমি একটা দুর্নীতি পাইছি বলি আপনাদের। বেশ কয়েক বছর আগে হযরত হাফিজ জিউজুর রহমতুল্লাহ আলাইহি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াইছিলেন, জানেন কেউ কেউ? ওই জীবনে একবার আমি ভোট দিতে গেছিলাম হাফিজ জিউজুরকে। আজকালকার কথা নয়, বেশ কত বছর আগের কথা। তিনি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াইছিলেন। সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছিল, আপনি যে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াইছেন, আপনি কি মনে করেন আপনি পাস করতে পারবেন? আপনার ধারণাটা কি? অর্থাৎ একটা মোল্লা মানুষরা তো দেশের অধিকাংশ মানুষ ভোট দিবে না, এটা তো আপনারও বোঝা দরকার। তিনি জবাবে বলেছিলেন, যারা পাস করার জন্য, যারা গদি পাওয়ার জন্য নির্বাচনে দাঁড়ায়, এরা গদি পাইলেই পাস, না পাইলেই ফেল। আমি গদি পাওয়ার জন্য নির্বাচনে দাঁড়াইনি, আমি আল্লাহর হুকুম পালনের জন্য নির্বাচনে দাঁড়িয়েছি। আমার নির্বাচনে ফেইলের কোনো অস্তিত্বই নাই। আমি ফার্স্ট, আমি গদি পাইলেও ফার্স্ট, না পাইলেও ফার্স্ট। হাফিজ জিউজুরের সাংবাদিকদের প্রশ্নের জবাবটা কি আপনারা বুঝতে পেরেছেন? হাফিজ জিউজুরের মুখে এই সমস্ত প্রজ্ঞাময় কথাবার্তা শুনে এই আমি জীবনের প্রথমবারের মতো একবার ভোট দিতে গেছিলাম। সেন্টারে গিয়া দেখি আমার ভোট কোন চুরে দিয়ে ফেলেছে। সুতরাং আমাদের দেশের রাজনীতিতে কোনো দুর্নীতি নাই। যারা রাজনীতি করে এরা অশিক্ষিত। শিক্ষিতরা দুর্নীতিবাজ কেন? আমি কি বুঝাতে পারছি বিষয়টা আপনাদেরকে? এরপরের থেকে আর ভোট দিতে যাই না। বুথের চাকরি করতে যাব কেন? গিয়া দেখবো আমার বুট কোন চুরে দিয়া ফেলাইছে। তাহলে পরিষ্কার হলো, শেষ বিচারের ভয় যদি অন্তরে না থাকে
তাহলে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। আর শেষ বিচারের ভয় অন্তরে থাকলে ব্যক্তি জীবনেও দুর্নীতির সাহস থাকবে না, পারিবারিক জীবনেও দুর্নীতির সাহস থাকবে না, সামাজিক জীবনেও দুর্নীতির সাহস থাকবে না, রাষ্ট্রীয় জীবনেও দুর্নীতির সাহস থাকবে না, আন্তর্জাতিক জীবনেও দুর্নীতির সাহস থাকবে না। আর শেষ বিচারের ভয় অন্তরে জাগ্রত হয় একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে যারা আলেম হয়েছেন তাদেরকে তো ক্লাসে বসিয়েই তাদের শিক্ষকেরা তাদের অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত করে দিয়েছে। আলেমদের অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত। হাজারের মধ্যে লাখের মধ্যে এক দুইজন আলেম ব্যতিক্রম থাকলে থাকতেও পারে, এক দুইজন আলেম দুর্নীতিবাজ হাজারের মধ্যে, লাখের মধ্যে এক দুইজন আলেম দুর্নীতিবাজ থাকলে থাকতেও পারে। তাই বলে কি আলেম সমাজটাকেই আমরা অবজ্ঞা করব? বলেন তো, যারা চিকিৎসক আছে, বড় বড় সার্টিফিকেটধারী বিজ্ঞ ডাক্তারগণ, তাদের মধ্যে এক দুজন ডাক্তার কি এমন পাওয়া যাবে না যে যার চিকিৎসা বিফল হয়? এক দুজনও নাই। এক দুজন ডাক্তার কি এমন পাওয়া যাবে না অপারেশনের রুগীর পেটের ভিতরে ছুরি চাকু রেখেই পেট সেলাই করে ফেলে? এই জন্য কি আমরা গোটা ডাক্তারি বিদ্যাটাকেই এড়িয়ে চলব? এর কোনো যুক্তি নেই, এর কোনো যুক্তি নেই। লক্ষ ডাক্তারের মধ্যে একটা ডাক্তার রুগীর পেটের ভিতরে ছুরি চাকু রেখেই পেট সেলাই করে ফেলেছিল। এই জন্য 99,999 জন ডাক্তারকে দোষী সাব্যস্ত করা যায় না। ডাক্তারের বেলায় বুঝে, কিন্তু অনেক মানুষে আলেমদের বেলায় আর বুঝে না। আলেমরা যখন ক্লাসে বসে উস্তাদের কাছে কোরআন হাদিস শিখেন, তখন ওই উস্তাদগণ তাদের অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত করে দেয়। লাখের মধ্যে এক দুজন হতে পারে এমন, ওই অপারেশনের ডাক্তারের মতো। এরা হইল ব্যতিক্রম, এরা হইল ব্যতিক্রম। এই দুই একজন ব্যতিক্রম বাদ দিলে আর বাকি সমস্ত আলেমগণ এদের অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত। এই জন্য ব্যাপক হারে আলেমগণ দুর্নীতিবাজ হতে পারে না জীবনের কোন স্তরেই। আর যারা মাদ্রাসার ছাত্র, এরা ভবিষ্যতে তাদের অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত করেই শিক্ষা জীবন সমাপ্ত করবে। কি বলেন? মাদ্রাসার ছাত্ররা শেষ বিচারের ভয় অন্তরে জাগ্রত না করেই শিক্ষা জীবন শেষ করবে না? জাগ্রত করে। হ্যাঁ, শেষ বিচারের ভয় অন্তরে জাগ্রত করেই মাদ্রাসার ছাত্ররা শিক্ষা জীবন শেষ করবে। কিন্তু আপনারা যারা আলেমও না মাদ্রাসার ছাত্রও না, আপনাদের জাহান্নাম থেকে বাঁচার অধিকার নাই। এক দুজনেরই আছে না সকলেরই আছে? আপনাদের জান্নাতে যাওয়ার অধিকার নাই। কিভাবে যাবেন? আপনি তো আলেমও না মাদ্রাসার ছাত্রও না, আপনার অন্তরে তো শেষ বিচারের ভয় জাগ্রত হয়নি। শেষ বিচারের ভয় অন্তরে জাগ্রত হওয়া ছাড়া জাহান্নাম থেকেও বাঁচার উপায় নাই, জান্নাত পাওয়ারও উপায় নাই। কাজেই আপনাদের অন্তরে এই মাদ্রাসা শিক্ষার আলোটা জাগ্রত করার জন্য বাংলাদেশের 25,000 কওমি মাদ্রাসার পক্ষ থেকে প্রতি বৎসরে 25,000 ইসলামী সম্মেলন করা হয়, শুধুমাত্র ওই সমস্ত মানুষের অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত করার জন্য যারা মাদ্রাসার আলেমও নয়, ছাত্রও নয়। তাই হাদিস শরীফে রাসূল বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন। আলেম হও, না পারলে আলেমের ছাত্র হও, তাও না পারলে আলেমের কথা শুনো। এই আলেমের কথা শোনার পরিবেশ তৈরি করার জন্য এই সম্মেলনগুলির আয়োজন। কাজেই
যারা আলেমও নয়, মাদ্রাসার ছাত্রও নয়, তারা আলেমদের কথা শুনতে 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 যদি কোনোদিন তার অন্তরের শেষ বিচারের ভয় জাগ্রত হয়ে যায়, যে কারণে চুরি করার সাহস থাকে না, আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয়ে, ডাকাতির সাহস থাকে না, আল্লাহর কাছে কি জবাব দেব সেই ভয়ে, সুদ খাওয়ার ঘুষ খাওয়ার সাহস থাকে না, আল্লাহর কাছে কি জবাব দিবে সেই ভয়ে, দুর্নীতি জালিয়াতি করার সাহস থাকে না, আল্লাহর কাছে কি জবাব দিবে সেই ভয়ে, এমন অন্তর যদি ওই সমস্ত লোকের কারো তৈরি হয় যারা আলেমও নয়, মাদ্রাসার ছাত্রও নয়, তাহলে এরা সরাসরি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত না হলেও এদের অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত, এদের অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত। আপনারা এখানে যারা বসা আছেন, আমি একটু সময়ের জন্য আলেমগণ এবং ছাত্রগণের কথা বাদ দিয়া বাকিদের কথা বলি। এখানে বসা শ্রোতাদের মধ্যে যারা আলেম, তারা যারা মাদ্রাসার ছাত্র তাদের কথা পরে বলল, যারা আলেমও নন মাদ্রাসার ছাত্রও নন, আপনারা কার অন্তরটা আলোকিত আর কার অন্তরটা অন্ধকার কথাগুলি বুঝলে এখান থেকে টের পেয়ে যাবেন। আপনি আপনার অন্তরকে জিজ্ঞাসা করুন, আমি কি শেষ বিচারের ভয়ে সকল প্রকার অপকর্ম ছেড়ে দিয়েছি? আমি কি শেষ বিচারের ভয়ে সকল প্রকার দুর্নীতি ছেড়ে দিয়েছি? আমি কি শেষ বিচারের ভয়ে সকল প্রকার জালিয়াতি ছেড়ে দিয়েছি? আমি কি শেষ বিচারের ভয়ে সকল প্রকার গুনার কাজ বর্জন করেছি? আপনার অন্তর যদি বলে হ্যাঁ করেছি, আল্লাহর কসম, আপনি কোরআন শিক্ষায় শিক্ষিত না হতে পারেন, আপনার অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত, আপনার অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত। এইরকম সর্বস্তরের মানুষের অন্তরকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করার জন্য 25,000 কওমি মাদ্রাসার পক্ষ থেকে এইরকম 25,000 সম্মেলন প্রতি বছরে বাংলাদেশে হয়।